দর্শক, এ বিষয়ে ভারত থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। গত 22শে এপ্রিল ভারতের ভূস্বর্গের মাটিতে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হয়েছিলেন এবং ১৭ জন মানুষ কিন্তু আহত। এই পরিস্থিতির মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী, দেশের প্রধানমন্ত্রীর তরফে কিন্তু একেবারে সরাসরি জানান দেওয়া হয়েছিল সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত এমন শাস্তি প্রদান করবে তারা কল্পনাও করতে পারবে না। গত কয়েকদিনে ২২ এপ্রিল থেকে আজ ৩০শে এপ্রিল গত কয়েকদিনে কিন্তু ৯ জনের জঙ্গির বাড়ি কিন্তু ভারতীয় সেনাবাহিনী উড়িয়ে দিয়েছে। ১৭১ জনকে আটক করেছে। প্রাথমিক পর্যায়ে ২০০০ মানুষকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়েছিল এবং ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন যে স্তর আছে তারা প্রত্যেকেই কিন্তু তল্লাশি অভিযান চালিয়েছে। কাশ্মীরের অনন্তনাগ, পুলওয়ারা বিভিন্ন জায়গায় কিন্তু সন্ত্রাসবাদী হামলার এই তল্লাশি অভিযান এখন জারি রয়েছে। এবং গতকাল ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে অর্থাৎ নরেন্দ্র মোদীর বাসভবনে যে গুরুত্বপূর্ণ দেশের নিরাপত্তা বিষয়ক যে বৈঠক হয়েছে সেখানে দেশের ৩ সেনাবাহিনীর প্রধান, দেশের নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা মন্ত্রী তারা উপস্থিত ছিলেন এবং চিফ অফ স্টাফও কিন্তু উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী সেই বৈঠকে সন্ত্রাসবাদের মোকাবিলায় কিন্তু ভারতীয় সেনাবাহিনীকে সমস্ত রকম খোলা স্বাধীনতা দিয়েছে এবং এই পরিস্থিতির মোকাবিলায় কিন্তু ভারত এবং কাশ্মীরে যে নিয়ন্ত্রণ রেখায় গত কয়েকদিন ধরে প্রবল ভারত এবং পাকিস্তানের মধ্যে যে গুলি বিনিময় হচ্ছে, যদিও এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, কিন্তু দেশের নিয়ন্ত্রণ রেখায় ভারতের তরফের সমস্ত বাংকারগুলো কিন্তু একেবারে পয় পরিষ্কার করে সেখানকার গ্রামবাসীদের সেখানে রাখা হচ্ছে। সাবধানতা, একেবারে যুদ্ধের প্রস্তুতি। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যেটা খবর পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন, ভারত ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে আঘাত আনতে পারে। যদিও সরকারি তরফে, ভারতের তরফে এখনও কিছু জানানো হয়নি, কিন্তু যুদ্ধের প্রস্তুতি কিন্তু একেবারেই প্রকট। সেনাবাহিনী কিন্তু প্রস্তুত ভারত এবং কাশ্মীর নিয়ন্ত্রিত অঞ্চলে, এবং সেখানে কিন্তু সেনাবাহিনী যেমন ছুটি দেওয়া হচ্ছে, ভারতের সেনাবাহিনীকে সমস্ত যেমন ছুটি বাতিল করা হচ্ছে, সেনা মোতায়েন কিন্তু ক্রমশ সেখানে বাড়ানো হচ্ছে। এতক্ষণ জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়।